বডি বিল্ডার কোথায়? এই এদিকে এদিকে এদিকে, এই যে খাবার দিচ্ছি। এত সুন্দর করে কারে ডাকছেন ম্যাডাম? আমার কুকুরদেরকে। আমার একটু আদর করে কাছে ডাকা যায় না? যাবে না কেন? যারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না ওদেরকে তো ডেকে খাওয়ানোই যায়। আপনি কি কোনোভাবে আমাকে কুত্তে মনে করতেছেন? বাহ, আপনি তো খুব বুদ্ধিমান, অল্পতেই ধরে ফেলেছেন। তার মানে আমার কথাই ঠিক, আপনারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারেন না। দেখছো সাহস কত বড়! এখন যদি দুইজনে মিললা আপনার একটু হালকা পাতলা খাতির করি, তাইলে আপনার পরের কথা ছুটতে যাইবে। হানে ঠিক আছে, বাংলা কথা বোঝো না? এই তোমরা এখানে? আমি তো খুঁজে খুঁজে অস্থির। হা করে আসো কেন? ওঠো ওঠো, রিক্সা ওঠো। আমি কেন রিকশায় উঠবো? ও হেঁটে যাবা? তাহলে চলো হেঁটে যাই। ভাই ডাকছেন, দেরি হলে কিন্তু তার মাথা গরম হয়ে যাবে। আসো আসো। আরে ভাইজানরা কেমন আছেন আপনারা? অনেকদিন পর দেখলাম। তাই আপনারা খায়েন, কুত্তারে ভালো মতো খাওয়ান দেন। এই সামনে লা। ভয় পাওয়ার কিছু নেই। আপনার বাসা কোন দিকে? চলুন এগিয়ে দিই। আপনি কে? এরপর জিজ্ঞেস করবেন কেন এমন করলাম। আমি মানুষ। এই ভকারিগুলার হাত থেকে আপনাকে নিরাপদ করার জন্য একটু অভিনয় করলাম। চলেন চলেন। আমার বাসার সামনেই, এগিয়ে দিতে হবে না। আমার আসলে সন্দেহ হয় জানোয়ার কারা, এই কুকুরগুলা নাকি এই ভকাটিগুলা? কুকুরদের সাথে থাকলে আমি নিজেকে নিরাপদ মনে করি। কই তেমন তো মনে হলো না। মনে না হওয়াই ভালো। দেখতে চান? না না থাক, মানে আমি কুকুরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি না। চল সামনে দিকে। এই তোরা থাক। মামা ভাড়াটা নেন। আপনি কুকুর ভয় পান? না তেমন একটা না। তার মানে কিছুটা হলেও ভয় পান। না হ্যাঁ কিছুটা ভয় পাই। এটা আমাদের বাসা, চলে এসেছি। বন্ধু তুমি এই জায়গায়? আমি তো তোমার দ্বারাই যাইতেছিলাম। 20 টাকা দাও, রিক্সা ভাড়া দিম। মামা যা না। ওই ধরতো। ভাই আমার স্যার, আরে ভাই একটা সত্যি স্যার, আপা 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 আমার বাঁচান, ওরা আমার গাড়ি দিয়ে আটকাইবে। বলি ভাই, আরে তেমন কিছু না। আপনি কেমন আছেন? ভালো আছি। তুই দাঁড়ায় আছিস কেন? যা। তা লেমু ভাইকে এত জোরাজোরি করছেন কেন? আর বললাম তো জোরাজোরি কিছু করছেন, একটু ইয়ার কি করছিলাম তাই না? ইয়ার কি? স্যার এই যে কেমন ধরনের নিলে কি কন? আবার কন আমি ঘুমাইতেছি, হেঁটে যাই আমার উড়ে আইনে এবার ডিম পরোটা খাওয়াইছে, মাঠা খাওয়াইছে, এবার হেঁটে আমার বুজুম বাজুম দিয়ে আইনে এই জায়গায় কইতেছে তোর ভাষা ঠিক নেই, তোর এই জায়গায় ভর্তি করাম। এই নেই দুধের বাচ্চাগুলোকে আমার ভর্তি করে। তো ভালো তো। এই যে ভালো আবার দুধের বাচ্চাগুলোকে আমার নিয়ে আটকাই থইবি, এই যে ভালো আমিও কন। আরে বন্ধু, তুই যদি শুদ্ধ উচ্চারণে কথা বলিস, তোর উচ্চারণ যদি ঠিকঠাক থাকে, তাহলে কার লাভ? তোরই তো লাভ। আমার অত লাভ লাগবে না, যারা লাভ করতেছে হারা যাইয়ে করুক যাইয়ে। এই বরিশালিয়া ভাষায় কথা কইয়ে নাটক সিনেমায় ফেমাস হয়ে যাইতে আছে, আর যারা অভিনয় জানে না তারা অভিনেতা হয়ে যাইতেছে। আর আমি কইলেই যত দোষ। এই বরিশালিয়া ভাষারে বেশিয়া লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করিয়ে লইয়ে যাইতেছে। আর যারা এই বরিশালিয়া ভাষায় কথা কয়, এই কথা শুনিয়া সাঙ্গ দেশের মানুষে বরিশালিয়া ভাষার যারা কয় গালিখা মারতে। ওরে নিয়ে যা তো, আবার ভরপেট আপ্যায়ন করা। খালি পেটে থাকলে ওর দর্শন তত্ত্ব শেষ হবে না। নিয়ে যা। আর ভাই ভাই আমার আগে এখানে কখনো এসেছেন? হ্যাঁ অনেকবার। কার সাথে? বন্ধুদের সাথে, একা, রাতে। রাতে কেন? কারণ তখন কেউ থাকে না। থাকে, কিন্তু ঘুমিয়ে থাকে।
বান্ধবীকে নিয়ে আসেননি? আমার জীবনে নারী বলতে শুধু আমার মাকেই বুঝি। আরে ধুর, এখানে কেউ মা, খালা, দাদি, নানি এদেরকে নিয়ে আসে? না মানে ওরকম সুযোগ হয়নি। কেন? গ্রাম থেকে শহরে আসলাম পড়াশোনা করতে, পড়ালেখা, টিউশনি, তারপর আর সময় কোথায়। আর বন্ধু বান্ধব, লেম্বু ভাই, তাদেরকে নিয়ে আসেননি কখনো? ও হ্যাঁ, লেম্বু, মন্টি, আরো কয়েকজন বন্ধু আছে, হ্যাঁ তাদের সাথে সময় কাটে। মিস্টার, বন্ধু বানান। দেখবেন বন্ধুত্ব আপনাকে প্রাণবন্ত করে তুলবে, হাসিয়ে রাখবে, নাচিয়ে রাখবে, ভাবাবে, বাঁচিয়েও রাখবে। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? ইংলিশে, সাহিত্যে। আর আপনি? আমি ফিজিক্সে। ওরে বাবা, পদার্থবিদ্যা? ও বাবা, এভাবে কেন বললেন? না, পদার্থ তো তাই, মানে পদার্থ ছাড়া সবই অপদার্থ। এই ধরেন রুটি, কুকুর, কুকুরও পদার্থ, রুটিও পদার্থ। কিন্তু আমি যখন কুকুরদেরকে খাওয়াচ্ছি, যে আনন্দ অনুভব করছি, এটা কি পদার্থ? মানে সুখ, দুঃখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, টিয়ের লাল ঠোঁটের হাসি, হরিণের চোখের মায়া, এগুলো পদার্থের কোন মাপকাঠিতে মাপবেন? বাপরে, অনেক ভারী ভারী কথা, এসবের উত্তর দেওয়া খুব সহজ না। না মিস্টার, ভালোবাসতে শিখুন, প্রেমে পড়তে শিখুন। দেখবেন জীবনে পদার্থের থেকে অপদার্থ ব্যাপারটাই বেশি। আসলে আমি কখনো প্রেমে পড়িনি তো, তাই এইসব ব্যাপারে আমার ধারণা। মিস্টার ওলি, প্রেম মানেই নারীর প্রতি প্রেম না, প্রাণ প্রকৃতির প্রতি প্রেম। আপনাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে প্রেমে পড়ার চেষ্টা করুন। মিস মোনা, আপনি কখনো লাঙল হাতে চাষবাস করেননি, শাবল হাতুড়ি হাতে নেননি, মাথায় ধানের ভারী বস্তা মাইলকে মাইল বহন করে বাজারে গিয়ে বিক্রি করেননি। না, ওই সৌভাগ্য হয়নি। এই চিকনি চামেলি, এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আয়, এই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই যে নে নে, তুই খা, আয় এদিকে আয়, তোকে দিচ্ছি, আয় আয়, এদিকে আয়। ওর নাম চিকনি চামেলি, ও ইন্ট্রোভার্ট, তাই ওর সাথে কেউ মেশে না। দেখেন ওর স্বাস্থ্যটা কত শুকনা, তাই আমি ওকে চিকনি চামেলি ডাকি। ও আসলে মাছরাঙার মতো। না না, মাছরাঙা তো এত চঞ্চল না, ও আসলে দোয়েলের মতো। দোয়েল তো সাদা কালো, কিসের সাথে যে তুলনা দেওয়া যায়। কি রে দোস্ত, কি সব বলো দোয়েল মাছরাঙা? আর থাকস কই? তো তো খুঁজেই পাওয়া যায় না। নদীতে না, মানে নদীর পাড়ে ছিলাম, কয়দিন যাবত না বুকের ভিতরে চিনচিন করতেছে। 2 দিন ধরে আমি এইটাই টের পাইতেছি, এখন বুঝছি যে কে চিন করে। আচ্ছা বন্ধু, বলতো প্রাণ প্রকৃতির প্রেম মানে কি? বুঝছো, দোয়েল মাছরাঙা কে কয়? কোনো মাইয়েরে যদি মন প্রাণ দিয়া ভালোবাসিয়া প্রকৃতির বিভিন্ন স্থানে হাত ধরিয়ে গড়ে, এইটারই প্রাণ ও প্রকৃতির প্রেম বলে। বন্ধু, বন্ধু আমার প্রেমে পইরাছে রে, বন্ধু আমার প্রেমে পইরাছে। জায়গাটা আমার খুব প্রিয়,
এখানে শব্দ থেমে যায়, থেমে যায় সব কথা, শুধু পাখিদের কাকলি। তাও থেমে যাবে অন্ধকারের সাথে সাথে। ইটকাট পাথরের এই ব্যস্ত শহরে এত সুন্দর জায়গা আছে, ভাবতেই অবাক লাগে। মহাজগতের সকল সৃষ্টির মধ্যে কি অদ্ভুত বৈচিত্র্য, কিন্তু জীবনের বৈচিত্র্য আছে বলে আমাদের জীবন এত সুন্দর, তাই না? ঠিক তাই। বৈচিত্র্য, পারস্পরিক নির্ভরশীলতা, শ্রদ্ধাবোধ, এগুলো আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য খুবই প্রয়োজন। মানুষ প্রকৃতি থেকে যত বেশি দূরে সরে যাবে, তত বেশি প্রাণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু মানুষ একক প্রজাতি হিসেবে নিজের বাহাদুরি প্রতিষ্ঠা করছে, নিজের ভোগ বিলাস আর বেহিসাবি জীবনের জন্য প্রাকৃতিক সম্পদ লুট করছে, বৈষম্য চাঙা রাখছে, জেনে না জেনে প্রকৃতিকে খুন করছে। অথচ পৃথিবী নামক এই গ্রহে মানুষই একমাত্র প্রাণী যার বেঁচে থাকার জন্য প্রাণ প্রকৃতির উপর নির্ভর করতে হয়। শ্বাস নেওয়া থেকে শুরু করে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, সবকিছুতেই তাদের নির্ভর করতে হয় উদ্ভিদ আর প্রাণীর উপর। কিন্তু প্রকৃতির এই অবদান কি আমরা মনে রাখি? মোটেই না। মানুষরা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু প্রকৃতি এই অন্যায় বেশি দিন সহ্য করবে না। আমি আমার উত্তর পেয়ে গেছি। কিসের উত্তর? প্রশ্ন করো, তবেই তো উত্তর পাবে। তোমার এসব কবিতা আমি বুঝি না, বুঝতে খুব কষ্ট হয়। আমার পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ, ঝলসানো রুটি। এটা তো কবিতারই কথা। তাই তো। আচ্ছা, তোমাকে আমি রাতে এক জায়গায় নিয়ে যাব, ভয় নেই? হয়, অবশ্যই যাব। এই যে আরো আছে, দাঁড়া। এই যে নে, এই যে এই নে, তুইও নে। নে, এই যে এই যে। ওদের জন্য তোমার খুব মায়া, তাই না? মানুষ যে তার খাবারের জন্য সংগ্রাম করে, মানুষের জন্য মায়া হয় না? আমার জন্য মায়া হয় না? হয় মিস্টার, হয়। হবে না কেন? আর মানুষ তো মানুষের নিজের কাজ করে নিতে পারে, ওরা কি পারে? মানুষের জন্য তুমি আছো, তোমার জন্য আমি আছি, আর আমার জন্য তারা আছে। আচ্ছা, লেবু ভাইয়ের জন্য কিছু নেবেন না? আচ্ছা, আমি নিচ্ছি। আইনে খেয়ে নে তোরা। কি ব্যাপার, আসো। সরি, দেরি হয়ে গেল। এলিয়ানকে ক্লাসে দিয়ে আসতে গিয়েছিলাম, ওর টিচারের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। না, ঠিক আছে। না, ঠিক নেই, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মোনা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তোমার আমার সম্পর্কে জানা উচিত, আমার পরিবার সম্পর্কে জানা উচিত। আমি কোথা থেকে আসছি, আমার বর্তমান ভবিষ্যৎ চিন্তা ভাবনা। অলি, নদীর গভীরে যে মাছগুলো খেলা করছে, ওরা কি ওদের ভবিষ্যৎ জানে? একটু পরেই হয়তো কোনো জেলে এসে ওদের ধরে নিয়ে যাবে।
আমি একটু কথা বলতে চাচ্ছি, তুমি উল্টাপাল্টা প্রশ্ন শুরু করলে। আমার উত্তরটা দাও। না, মাছেরা জানে না। তুমি তোমার প্রশ্নগুলোর উত্তর জানো? না, জানি না, কিন্তু আমার সম্পর্কে তোমার জানা উচিত। মামা কেমন আছেন? আমাদের 2টা রং চা দেন।